তো এবার বিধানসভায় কাকে ভোট দেবেন? দিদিকে ভোট দেবো। ভোট কাকে দেবেন? তৃণমূলকেই দেবো। এবার ভোট কাকে দেবেন? দিদিকে দিব। সবাই দিদি, বিজেপি সাপোর্টার কেউ নেই। আপনি এবার বিধানসভায় কাকে ভোট দেবেন? মমতাকে। কাকে ভোট দেবেন? তৃণমূল। ভোট কাকে দেবা? টিএমসিকে। দাদা ভোট দেবে এবার কাকে দেবে? মমতাকে। আরে সবাই মমতারই ধ্যান দেখতেছি। কাকে ভোট দেবেন আপনি? দিদিকে দেবো। আমরা তো ভোট দেওয়ার প্ল্যান আছে। উজ্জ্বল বর্মন, যিনি নর্থ বেঙ্গলের বেশ পপুলার একজন কন্টেন্ট ক্রিয়েটার কাম ইউটিউবার। উজ্জ্বল বর্মন যে রাজবংশী সম্প্রদায়ের থেকে উঠে আসা একজন ইউটিউবার, যে জলপাইগুড়ি তথা নর্থ বেঙ্গলের সব থেকে প্রমুখ, যাকে বলে একেবারে জনপ্রিয় মুখ। এবং এই উজ্জ্বল বর্মন এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে টলিউডের যে কোনো সিনেমা যখন রিলিজ করে প্রমোশনে তাকেই সামনে আনা হয় নর্থ বেঙ্গল যখন রুট মার্চ করা হয়, অর্থাৎ খাদান বলা চলে, বা রিসেন্ট টাইমে দেব যে কটা মুভি রিলিজ করেছিল তখন অল ওভার ওয়েস্ট বেঙ্গল ট্যুর করছিল, তখন নর্থ বেঙ্গলে উজ্জ্বল বর্মনই ছিল প্রথম সারির প্রমোশন হেড। এবং এই উজ্জ্বল বর্মন বর্তমান সময়ে তার বেশ কিছু ইউটিউব চ্যানেল রয়েছে এবং সেই চ্যানেলে তার কিছু র্যাপ সং ভিডিও সব তো আসেই। বহু স্ট্রাগল করেছে, অনেক একদম গ্রাসরুট লেভেল থেকে আজকে এই জায়গায় এসছে, তো ন্যাচারালি প্রমোশন তো করবেই। এবং এই প্রমোশনগুলো এমনভাবেই থাকে যেটা আপনি বুঝতে পারবেন না যে আসলে সে কোনো একটা নির্দিষ্ট দলের হয়ে প্রমোশন করছে কিনা। এবং ভিডিওগুলো দেখে বুঝলাম যে হ্যাঁ, সে স্পেসিফিকভাবে তাদেরকেই কোয়েশ্চেনগুলো করেছে বা সেখান থেকেই ওই নির্দিষ্ট দলেরকেই তারা ভোট দিতে চায় সেগুলোকেই দেখানো হয়েছে। হয়তো 10 জনের মধ্যে 8 জন বলেছে টিএমসিকে ভোট দেবে, 2 জন বলেছে বিজেপিকে ভোট দেবে। বলা ভালো যে বিজেপি কিন্তু নর্থ বেঙ্গলের পুরো একদম গেরুয়া পতাকা সব জায়গা উঠে এসেছে, অর্থাৎ পুরো নর্থ বেঙ্গলটাতে শুধুই রয়েছে বিজেপি। তারপরেও দেখা গেল যে সেই নর্থ বেঙ্গলে কীভাবে ইনফ্লুয়েন্স করে, কিভাবে মানুষকে প্রভাবিত করে টিএমসি কিছুটা গেন করার চেষ্টা করেছিল বাই দ্য ইউজ অফ সোশ্যাল মিডিয়া। বাট শেষ পর্যন্ত দেখা গেল যে নর্থ বেঙ্গলে তো টিএমসি কিছু করতে পারেনি ঠিকই, কিন্তু যেদিনকে কাউন্টিং হয়েছে সেই দিন দেখা গেছে যে দুপুর 12টার পর থেকে আস্তে আস্তে কিছু লাইভ কিছু শর্টস ছাড়তে শুরু করলো এই উজ্জ্বল। এবং বং মিডিয়া যে চ্যানেলটি রয়েছে সেখানে সে বলেছে যে আসলে সে বিজেপিকেই সাপোর্ট করেছে, এবং এটা বলেছে যে একটা সময় নিশীথ প্রামাণিক যে সেন্ট্রালের হোম মিনিস্ট্রিতে ছিল এবং পরবর্তী সময়ে ভোটে হেরে যাওয়ার পরে তার মন্ত্রিত্ব চলে যায়, কিন্তু 2019 থেকে 24-এর যে ডিউরেশন পিরিয়ডে হোম মিনিস্ট্রিতে অমিত শাহ অ্যাসিস্ট করেছিলেন, সেই নিশীথ প্রামাণিক তার মাকে দিল্লি এইমসে ভর্তি করার জন্য এয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে দিল্লির এইমসে ভর্তি করানোর যে মন্ত্রী কোটা থেকে সেগুলো সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল নিশীথ প্রামাণিক। এবং সে সেটা স্বীকার করেছে যে দিল্লিতে চিকিৎসা করেছি, সম্পূর্ণ হেল্প করেছেন নিশীথ প্রামাণিক দাদা। এটা নিয়ে আমি ভিডিও আপলোড করেছিলাম, আমাকে ডিলিট করতে হয়েছিল, আমার উপর প্রেশার এসেছিল ভাই, কিন্তু সেই ভিডিওটা ইউটিউব শর্টস থেকে আমি কোনোদিন হাঁটাইনি, সেটা আছে, একটু দেখো। তাদের নিশীথ প্রামাণিক তাকে যথেষ্ট হেল্প করেছে, কিন্তু দেখা গেল যে যেহেতু তার মন্ত্রিত্ব চলে গেছে এবং হয়তো মেবি পেড প্রমোশন কিনা জানি না ইনফ্লুয়েসড হয়ে 2026 ভোটের সময় কিন্তু সে নির্দিষ্ট একটা দলের হয়ে সে প্রমোট করার চেষ্টা করেছিল, তারপরে দেখা গেল সেই ভিডিওগুলো ছাড়ছে। তো যাকে বলে যে কাউন্টিংয়ের সিচুয়েশন বুঝে দেনান দেয়া সে পাল্টি মেরেছে এবং পাল্টিবাজ বলেছে, এবং এই নিয়ে তাকে বহু কন্টেন্ট ক্রিয়েটাররা তাকে রোস্ট করেছে, তাদেরকে সে থ্রেটও দিয়েছে। এমনকি ভোটের আগে বলেছিল যে এইভাবে কন্টেন্ট বানালে তাদের চ্যানেল গ্রো হবে, এগুলোও সে বলেছিল। মানে ভাবুন, যেহেতু সে প্রথম সারির কন্টেন্ট ক্রিয়েটার নর্থ বেঙ্গলে, সে বাকি ছোটো ক্রিয়েটারদেরকে লিঙ্ক পাঠিয়ে বলেছে যে এগুলোর ওপর ভিডিও করো, তাহলে সে ভাবছে যে ছোটো কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও ভিউ বাড়বে আর এদিকে তার হালকা করে একটা সেমি প্রমোশন অ্যাক্টিভিটি চলবে, যেটা ডার্ক প্রমোশন বলা হয়, যেটা ওপর থেকে বোঝা যাবে না। কিন্তু আলটিমেটলি সবাই বুঝতে পেরেছে বং মিডিয়া আসলে ঠিক কতটা পাল্টিবাজ। এখন হয়তো তার ফ্যান ফলোয়ার বেস রয়েছে, কিন্তু কিছু কিছু জিনিসগুলো মানুষ মাথায় রাখে, ভুলে যায় না। আর ভোট বলে একটা ইস্যু, সেখানে এইভাবে কোনো একটা নির্দিষ্ট কন্টেন্ট ক্রিয়েটারকে দিয়ে প্রমোশন করার পরে সেটা হেরে যাওয়া, তাতে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারও ফেস লস হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান। দেখতে থাকুন বং স্ট্রিট, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন।